এই মাটি খোঁড়া মেশিন দিয়ে নদী খননের কাজ চলছে। নদীর যে ভরাট এবং নদীর যে পানির প্রবাহ কমে গেছে এই উদ্দেশ্যে, এবং বন্যা অল্প পানিতে প্লাবিত হয়ে যাওয়া, পানি নিষ্কাশন ব্যবস্থা দুর্বল হয়ে যাওয়া, বিভিন্ন কারণেই এটা মূলত বিরল থানার তুলাই নদী। নদীটি অনেক ছোট নদী, কিন্তু এই নদী মূলত বাঁচিয়ে রাখার জন্যে বাংলাদেশ সরকারের একটি প্রকল্প। রেল লাইনের নিচেই মূলত এই খনন কাজ চলছে। ছোট ছোট শিশুরা মাছ ধরার জন্যই নদীতে নেমে আছে। এখানে দুইটা মেশিন চলছে এই মাটি খোঁড়ার জন্যে, নদী খননের জন্যে, এবং রেল লাইনের ওপর দিয়ে মানুষ হাঁটছে। মূলত যে বিষয়টা বলার জন্যে বেশি হয়ে আছে, যেমন এই যে আপনি যে চারা, ধানের চারা, এই যে সবুজ যে ধানের চারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক চারা ছিল। পরিকল্পনা ভুল অথবা অজানা অবস্থার জন্যই হয়তো আমাদের কৃষকরা এই নদীর ধারে প্লাবিত জমিতে কিন্তু পলি মাটি পড়ে থাকে। এই পলি মাটিতে মূলত ধানের চারা ভালো হয়। না জানার কারণে এই ধানের চারা এখানে লালন পালন করে এখন ধান লাগানোর উপযুক্ত হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই ধানের চারা নদী খননের জন্যই ধানের চারা নষ্ট করে দিতে হয়েছে বা নষ্ট করে দিয়েছে, যেটা অনাকাঙ্ক্ষিত। কিন্তু নদী খননের কাজটাও কিন্তু জরুরি। আবার এই নদীর সম্পত্তি কিন্তু কারো নয় যে বিছনের কারো ব্যবস্থা করে দেয়নি। সুতরাং আমরা এই নদীর ধারে যারা আমাদের কৃষিকাজের জন্যে বিছন বা এই ধানের চারা ভালো চাষের জন্যে যারা করে থাকি, মূলত তাদেরকে সতর্ক হওয়া উচিত যাতে এমনটা ভবিষ্যতে আর না ঘটে। এখন কিন্তু ধানের চারা আবার নতুন করে ধান চাষাবাদ করা সম্ভব নয়। সুতরাং যারা পরবর্তীতে ধান চাষ বা ধানের বিছন বা ধানের চারা যারা এই নদীর ধারে করতে চাইবেন, তারা অবশ্যই সতর্ক থাকবেন, অন্যথায় এমন ঘটনা ঘটবে যেটা অনাকাঙ্ক্ষিত। কিন্তু আমাদের নদীর খননের জন্যই মূলত এটি করারও দরকার হয়েছে।